এটি এশিয়ান আমেরিকানস অ্যাডভান্সিং জাস্টিস সাউদার্ন ক্যালিফোর্নিয়ার হেলথ অ্যাকশনস প্রোগ্রাম দ্বারা উপস্থিত হেলথ কভারেজ এনরোলমেন্ট এবং ইউটিলাইজেশন এডুকেশনাল সিরিজ সাউথ এশিয়ান নেটওয়ার্ক দ্বারা অনুদিত এবং সিডার সেনাই দ্বারা স্পন্সর করা হয়েছে। 2020 সালে ক্যালিফোর্নিয়া তার নিজস্ব ব্যক্তিগত আদেশ বাস্তবায়ন শুরু করে। এর পিছনে যুক্তি হলো যে যত বেশি লোকের স্বাস্থ্য বীমা আছে, প্রত্যেকের জন্য স্বাস্থ্য বীমার খরচ তত কম। ক্যালিফোর্নিয়াদের হয় যোগ্যতার স্বাস্থ্য বীমা থাকতে হবে অথবা তাদের রাষ্ট্রীয় ট্যাক্স রিটার্ন দাখিল করার সময় জরিমানা দিতে হবে, যদি না তারা ছাড়ের জন্য যোগ্য হয়। কর বছরের 2022 এর জন্য আপনার পরিবারের 18 বছরের কম বয়সী প্রতি প্রাপ্তবয়স্ক প্রতি ন্যূনতম $850 এবং প্রতি নির্ভরশীল শিশুর জন্য $425 জরিমানা খরচ হবে। 2 প্রাপ্তবয়স্ক এবং 2টি বাচ্চাসহ 4 জনের একটি পরিবার যারা সারা বছর বীমাহীন থাকে তাদের কমপক্ষে $2,550 দিতে হবে। মনে রাখবেন, এই জরিমানাগুলি বছরে পরিবর্তিত হতে পারে। ক্যালিফোর্নিয়া স্বল্প আয়ের মাধ্যমে আয়ের পারিবারিকগুলিকে স্বাস্থ্য বীমার মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করে। আপনার নিয়োগকর্তার মাধ্যমে, কলেজের মাধ্যমে বা বীমা দালালের মাধ্যমে ব্যক্তিগত স্বাস্থ্য বীমা কেনার মাধ্যমে স্বাস্থ্য বীমা কভারেজ পাওয়ার সহ স্বাস্থ্য বীমা পাওয়ার বিভিন্ন উপায় রয়েছে। সরকারি সহায়তায় মাধ্যমে প্রাপ্ত স্বাস্থ্য কভারেজের জন্য এটি প্রধান বিভাগ রয়েছে। প্রথমটি হল মেডিকেয়ার, যা 65 বছর বা তার বেশি বয়সী বা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি বিনামূল্যে বা কম খরচের স্বাস্থ্য বীমা। দ্বিতীয়টি হল মেডিক্যাল। এটি হলো ক্যালিফোর্নিয়ার মেডিকেড প্রোগ্রাম, যা নিম্ন আয়ের ব্যক্তিদের জন্য বিনামূল্যে বা কম খরচে চিকিৎসা পরিবেশ প্রদান করে। তৃতীয়ত হল ক্যালিফোর্নিয়ার ওবামা কেয়ার, যাকে কভার্ড ক্যালিফোর্নিয়া বলা হয়। এটি একটি স্বাস্থ্য বীমা মার্কেট প্লেস, যেখানে ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে ব্যক্তিগত স্বাস্থ্য বীমা কিনতে পারেন। আপনার আশেপাশের কিছু সম্প্রদায় ভিত্তিক সংস্থার প্রত্যয়িত তালিকাভুক্তি পরামর্শদাতা থাকতে পারে, যারা কভার্ড ক্যালিফোর্নিয়ার জন্য বিনামূল্যে তালিকাভুক্তি সহায়তা প্রদান করে। এই সিরিজে আমরা প্রাথমিকভাবে মেডিকেল এবং কভার্ড ক্যালিফোর্নিয়া কভার করব। স্টেট পুনরুদ্ধার শুধুমাত্র দীর্ঘমেয়াদী যত্নের মাধ্যমে প্রাপ্ত পরিষেবাগুলিতে প্রযোজ্য, যেমন মেডিকেল দ্বারা অর্থ প্রদানের জন্য একটি নার্সিংহোমে যত্ন নেওয়া। ইউএস হেলথ কেয়ার সিস্টেমে আপনার যে ধরনের স্বাস্থ্য বীমাই থাকুক না কেন, আপনি সম্ভবত কোনো একটি প্রদানকারী নেটওয়ার্ক এবং রেফারেলের সাথে মোকাবেলা করবেন। আপনার স্বাস্থ্য বীমা কোম্পানি সাধারণত একজন ডাক্তারের সাথে চুক্তিবদ্ধ হয় এবং তাদের আপনার স্বাস্থ্য পরিকল্পনার জন্য নেটওয়ার্ক করে এবং নেটওয়ার্কের মধ্যে প্রদানকারী বনাম নেটওয়ার্কের বাইরে প্রদানকারীদের দেখার সময় আপনার স্বাস্থ্য পরিকল্পনা সাধারণত বেশি খরচ কভার করবে। এবং আপনি আপনার নেটওয়ার্কের মধ্যে প্রদানকারীকে দেখেছেন, কখনো কখনো বীমার প্রকারের উপর নির্ভর করে আপনাকে একজন বিশেষজ্ঞের মতে অন্য প্রদানকারীকে দেখার অনুমতি দেওয়ার সুযোগ আগে আপনার প্রাথমিক যত্ন
প্রদানের কাছে থেকে একটি রেফারেল এবং অনুমোদনের প্রয়োজন হতে পারে। উদাহরণস্বরূপ, যদি আপনার একটি স্বাস্থ্য রক্ষণাবেক্ষণ স্বাস্থ্য থাকে যা একটি HMO নামে পরিচিত, তাহলে আপনাকে প্রথমে আপনার প্রাথমিক যত্ন প্রদানকারীর সাথে দেখা করতে হবে এবং ত্বকের সমস্যার জন্য একজন চর্মরোগ বিশেষজ্ঞের মতো বিশেষজ্ঞের সাথে দেখা করার জন্য একটি রেফারেল পেতে হবে। যেমনটি আমরা আগে উল্লেখ করেছি, আপনার যদি HMO কভারেজ থাকে তাহলে আপনাকে আপনার পারিবারিক ডাক্তারের সাথে দেখা করতে হবে এবং একজন বিশেষজ্ঞের কাছে রেফারেল পেতে হবে। আপনি যখনই চান সে কখনই বিশেষজ্ঞের সাথে দেখা করার ক্ষেত্রে কম নমনীয়তার কারণে মাসিক প্রিমিয়াম খরচ সাধারণত কম হয়। নেটওয়ার্কের বাইরে আপনি যদি কোনো জরুরি চিকিৎসা পরিবেশের জন্য এখনও কভার করছেন, উদাহরণস্বরূপ ক্লিনিক আপনার বীমা নেটওয়ার্কের বাইরে থাকলে আপনি জরুরি চিকিৎসা নিতে যে কোনো ER রুমে যেতে পারেন। পছন্দের প্রোভাইডার অর্গানাইজেশন PPO এবং এক্সক্লুসিভ প্রোভাইডার অর্গানাইজেশন, যেগুলি একটি EPO নামেও পরিচিত, একই রকম, কারণ তাদের উভয়ের ফ্যামিলি ডাক্তারের কাছ থেকে রেফারেলের প্রয়োজন হয় না। PPOর নেটওয়ার্কের বাইরের কভারেজ রয়েছে, যার অর্থ আপনি রেফারেল ছাড়াই আপনার নেটওয়ার্কের বাইরে বিশেষজ্ঞদের দেখতে পারেন, কিন্তু একটি EPOর জন্য আপনি শুধুমাত্র জরুরি পরিস্থিতিতে নেটওয়ার্কের বাইরে থাকা একজনকে দেখতে পারেন। এখানে একটি উদাহরণ সিস্টেম নামে আমার এক বন্ধু আছে এবং স্টিভেন প্রথমে পারিবারিক ডাক্তারের কাছ থেকে রেফারেল না নিয়ে তার ব্রণের চিকিৎসা করার জন্য একজন ইন নেটওয়ার্ক বিশেষজ্ঞকে দেখতে যায় এবং সে স্বাস্থ্য বীমার জন্য উচ্চ মাসিক প্রিমিয়াম দিতে চায় না। কোনো প্ল্যান টাইপ স্টিভেনের জন্য সবচেয়ে উপযুক্ত হবে। PPO এবং EPO উভয় ক্ষেত্রেই একজন ইন নেটওয়ার্ক বিশেষজ্ঞের সাথে দেখা করার জন্য পারিবারিক ডাক্তারের কাছ থেকে রেফারেলের প্রয়োজন হয় না। তবে EPOতে সাধারণত কম মাসিক প্রিমিয়াম খরচ হয়, কারণ PPOর তুলনায় এটির একটি ছোট প্রদানকারী নেটওয়ার্ক রয়েছে। এই ক্ষেত্রে স্টিভেনের জন্য সেরা পরিকল্পনা পছন্দ হলো EPO। আরেকটি উদাহরণ, আমার চাচাতো ভাই আমির ইতিমধ্যে একটি HMO পরিকল্পনা রয়েছে এবং তার হাঁটুর ব্যথার জন্য একজন বিশেষজ্ঞ দেখতে হবে। তার কি রেফারেল দরকার? যেমনটি আমরা আগেই বলেছি, আপনার যদি HMO কভারেজ থাকে তাহলে আপনাকে আপনার পারিবারিক ডাক্তারের সাথে দেখা করতে হবে এবং একজন বিশেষজ্ঞের কাছে রেফারেল পেতে হবে। স্বাস্থ্য সুরক্ষা পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এর মধ্যে কি অন্তর্ভুক্ত তা বোঝাও গুরুত্বপূর্ণ। কভারেজ স্তর বিভিন্ন বীমা পরিকল্পনা দ্বারা পরিবর্তিত হয়, তবে এটি সাধারণত ডাক্তারের পরিদর্শন, জরুরি কক্ষ পরিদর্শন, মাতৃত্ব ও নবজাতক যত্ন, মানসিক স্বাস্থ্য পরিষেবা, প্রেসক্রিপশন ড্রাগ, ল্যাব পরীক্ষা এবং বিনামূল্যে বার্ষিক শারীরিক পরীক্ষা অন্তর্ভুক্ত করে। অপ্রাপ্তবয়স্কদের জন্য স্বাস্থ্য কভারেজের মধ্যে সাধারণত দাঁত এবং দৃষ্টিশক্তির যত্ন অন্তর্ভুক্ত থাকে। আসুন কিছু স্বাস্থ্য বীমা মূল শর্তাবলী পর্যালোচনা করি। প্রিমিয়াম হলো আপনার স্বাস্থ্য বীমার মাসিক খরচ। কোপেমেন্ট বা কোপে হলো একটি পূর্ব নির্ধারিত হার যা আপনার ডাক্তারের কাছে যাওয়া বা প্রেসক্রিপশনের মতো স্বাস্থ্যসেবা
পরিবেশের জন্য প্রদান করেন। সহ বীমা হলো সেই খরচের শতাংশ বা আপনাকে আপনার ছাড়যোগ্য খরচ মেটানোর পরে আচ্ছাদিত চিকিৎসা ব্যয়ের জন্য দিতে হবে। আপনার পরিকল্পনায় অবদান শুরু করার আগে স্বাস্থ্য পরিষেবার জন্য আপনাকে যে পরিমাণ অর্থ দিতে হবে তা হলো ছাড়যোগ্য। সাধারণত প্রিমিয়াম সহ পরিশোধ এবং সহবীমা আপনার ছাড়যোগ্য হিসাবে গণ্য হয় না। আপনার পরিকল্পনাটি সমস্ত আচ্ছাদিত ব্যয়গুলি কভার করতে শুরু করার আগে আপনার পকেটের সর্বাধিক পরিমাণ হলো আপনাকে ইন্স্যুরেন্স বা ডিটেক্টেবলের। সুতরাং আপনি কখন আবেদন করতে পারেন? মেডিকেল অ্যাপ্লিকেশন ছাড়া বছর খোলা থাকে, তাই সবাই বছরের যে কোনো সময় আবেদন করতে পারেন। কভার্ড ক্যালিফোর্নিয়ার উপযুক্ত অ্যাপ্লিকেশন সাধারণত প্রতি বছরের 1 নভেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত হয়, যে সময় সবাই আবেদন করতে পারে। এই তালিকাভুক্তির সময়কালের বাইরে কভার্ড ক্যালিফোর্নিয়ার জন্য আবেদন করতে চাইলে সেই ব্যক্তি একটি বিশেষ তালিকাভুক্তির সময়কালে আবেদন করতে পারেন, যা একটি যোগ্য জীবন ইভেন্টের অভিজ্ঞতার 60 দিনের মধ্যে। এখানে আপনি যোগ্যতা অর্জনকারী জীবন ইভেন্টের কিছু উদাহরণ দেখতে পারেন, যা আপনাকে কভার্ড ক্যালিফোর্নিয়ার জন্য উপযুক্ত তালিকাভুক্তির সময়ের বাইরে নাম নথিভুক্ত করার অনুমতি দিবে। এগুলি আপনার স্বাস্থ্য বীমা হারানো, একটি শিশুর জন্ম, নাগরিকত্ব বা বৈধ উপার্জিত অর্জন, স্থায়ীভাবে ক্যালিফোর্নিয়ায় বা এর মধ্যে চলে যাওয়া বা বিয়ে করা সহ ঘটনাগুলি হতে পারে, তবে সীমাবদ্ধ নয়। এশিয়ান আমেরিকানস অ্যাডভান্সিং জাস্টিস সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে হেলথ অ্যাক্সেস প্রোগ্রাম দ্বারা উপস্থাপিত আমাদের স্বাস্থ্য কভারেজ তালিকাভুক্তি এবং ব্যবহারের শিক্ষামূলক সিরিজ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাউথ এশিয়ান নেটওয়ার্ক দ্বারা অনুবাদিত এবং সিডার সেনাই দ্বারা স্পন্সর করা হয়েছে।